হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি অনেকদিন ধরে ব্লগ দেখছিলাম না, কারণ আমার একটুখানি সমস্যা ছিল, ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল। বাবার একটু শরীর খারাপ ছিল, তাই জন্যে আর সময় পাচ্ছিলাম না, আর ভালোও লাগছিল না। একজনের শরীর খারাপ থাকলে তখন ভালো লাগে, আর বিশেষ করে বাবার শরীর খারাপ থাকলে। যাই হোক, তো বাবা এখন একটু সুস্থ আছে, এবার ওই জন্য আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে কি কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো দেখতে থাকো। তারপর আমি ঠাকুর তুলতে গেলাম। ঠাকুর তুলে এসে মা আজকে তাড়াতাড়ি চলে গেছিলো, ওই জন্য ঠাকুর তুলে যাইনি। ঠাকুর তুললাম, গোপাল তুললাম। তারপরে আমাদের যে শিব ঠাকুর যেখানটা বসানো সিংহাসনটা, সেটা ঢাকা থেকে একটা কাপড় দিয়ে সেটা তুললাম। তুলে সব গুছিয়ে টুচিয়ে রেখে ঠাকুরকে সকালে ভোগ দিই। আমরা সকালে ভোগ দিতাম মিছরি আর বাটার, কিন্তু বাটারটা আছে, মিছরিটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি আজকে কিশমিশ দিয়েছিলাম আর বাটার দিয়েছিলাম। দিয়ে আচমন করে সব তুলসী পাতা দিয়ে প্রসাদে এই কোটোটাতে আমাদের তুলসী পাতা থাকে, তুলসী পাতা দিয়ে সব আচমন টাচমন করে আমি ওখান থেকে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরটা মুছে নিলাম। এগুলো সব সরিয়ে রাখছিলাম ওখানটায়। তারপরে ঘরটা সব ঠাকুর ঘরটা মুছবো বলে ওগুলো আগে থাকতে সরিয়ে রেখে আসলাম। তারপরে সব জামাকাপড় আগের দিন যেগুলো ভিজেছিল সেগুলো সব চালের তলায় মেলা থাকে, সেইগুলো নিয়ে নিয়ে সব ছাদে মেলে দিলাম। দিয়ে এগুলো হালকা হালকা তখনও ভিজেছিল, এবার রোদ্দুরে না দিলে একটু গন্ধ গন্ধ হয়ে যায়। কালকে যেহেতু শুকনো ভিজে অবস্থায় আমি চালের তলায় মেলে দিয়েছিলাম, তাই জন্য ওটা আবার রোদ্দুরে দিলাম, গন্ধটা কেটে যাবে। তারপর ছাদটা ঝাড় দিলাম। দুদিন আমি ছাদ ঝাড় দিইনি, কারণ দুদিন আমার অতিরিক্ত অ্যালার্জিটা বাড়াবাড়ি হয়েছিল। একটু ডাস্টে অ্যালার্জি আমার হয়, ওই জন্য একটু ধুলো টুলো ঘরে সব পরিষ্কার করেছিলাম, তার জন্য একটু ধুলো নাকে গেছিলো, আর চিংড়ি মাছও খাওয়া হয়ে গেছিলো আমার, ওই জন্য। তারপর ছাদ ঝাড় দিয়ে নাকে, ওই জন্য আমি হাত দিয়ে ছাদ ঝাড় দিচ্ছিলাম। তারপরে আমি নিচে এসে ঘরগুলো সব ঝাড় দিয়ে বিছানা তুলে ফেলছিলাম। বিছানাটা আমি তুলতে দেরি করি, তার কারণ গোপালটা আগে তুলে আসি, জামা কাপড় ছেড়ে পর আগে গোপালটা তুলে আসি। বাসিঘর ঝাড় দিয়েই যাই, তারপর এসে আবার আমি আরেকবার ঝাড় দিই। যাই হোক, তারপর আমি বিছানা টিছানা ভালো করে ঝেড়ে রেখে টান টান করে তারপর আমি টিফিন করতে গেছিলাম। আজকে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে গ্যাসটায় টিফিন করছিলাম। আজকে টিফিন ছিল গাজর, বিট, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভাজা হবে, আর হচ্ছে রুটি হবে। তো সেই জন্য সেগুলো আমি কাটছিলাম। আর বিট কাটতে গিয়ে আমার হাত কেটে যায়, কিন্তু সেটাতে রক্ত বেরোয় না। যাই হোক, হালকা করে কাটে। যাই হোক, তারপরে সেটা কেটে আমি ওকে দিতে গেছি। ও তখন বলছিল যে খাটের উপরে রেখো না, কারণ হচ্ছে ও আমাকে ভেঙাচ্ছিল। আমিও খাটের উপরে রাখতে বারণ করি খাবার, যে কোনো খাবার, কিন্তু ওটা রেখেছিলাম, যেহেতু ওটাতে অত মাছ মাংস নেই, তাই জন্য রেখেছিলাম, যদিও খাটের উপরে খাবার রাখতে নেই। যাই হোক, তারপর আমি আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না হবে, তাই বাঁধাকপি আর ইলিশ মাছ, এই যে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে, ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলো, আর এদিকে রান্না হয়ে গেছিলো। তারপর ফ্লেক্স সিডসটা একটু গরম করলাম, কারণ মাথায় মাখতে হবে তার জন্য। আর এখানে হচ্ছে রোজমেরিটা আমি ভালো করে বয়েল করে নিলাম, নিয়ে এটা স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্লেক্স সিডসটা মেখে নিলাম আমি, ওকেও একটু মাখিয়ে দিলাম, ওরও চুল উঠে যাচ্ছে। ও বাড়িতে ছিল, অন্যদিন বাড়ি থাকে না, আজকে বাড়িতে ছিল, তাই জন্য ওকে একটু মাখিয়ে দিচ্ছিলাম। এইসব কি করতে দেবো? এইসব জিরো মেরে তো সেই টেকো হয়ে বাড়ি আসো, এইসব জায়গায় কি করতে দেবো? দ্বিতীয় দে না, চলে যাচ্ছি। ডায়লগ শুধু ও লাভ করে দিচ্ছি, ও বলতে দিতে হয় দেন না, চলে যাচ্ছি। কি ওরম করতেস কেন? দিতে সুবিধা হয় তাই না, ওটা দিতে সুবিধা হচ্ছে না, আমি যেরকম করে নেবো সেরকম করতে হবে। দেখি মাথাটা উঁচু করো, মাথাটা একটু এরকম করো, আমি দেখতে পাচ্ছি। আমাদের টপি দাও, এই খেলার বা কাঠের। তারপর আমরা দুপুরে চান করে দুপুরে খেয়ে একটু শুয়ে, তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যে দিয়ে বাবাকে চা করে দিলাম। বাবা আর মা দুজনে ছিল, চা করে দিলাম।
আর ওকে একটু চাউমিন করে দিলাম, ও আবার দেখছি চাউমিনে লেবুর রস খাচ্ছে। তারপর আমরাও খেলাম, খেয়ে আমি আমার একটা জায়ের মেয়ের সেলাই আর কি করতে হবে, স্কুলের হাতের কাজ, তাই করে দিচ্ছিলাম। একটাতে বোতাম সেলাই দিয়ে ফুল করতে হবে আর একটাতে কষিপা সেলাই দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।